জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাশ হলো সাধারণ পরিষদে। পাশাপাশি নিরাপত্তা পরিষদকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। 193টি সদস্য দেশের মধ্যে 143টি দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে রায় দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। প্রত্যাশা, সাধারণ পরিষদের এই পদক্ষেপ ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ ইস্যুতে দেয়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় শুক্রবার। সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের 143টি প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। In favor 143. সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রে থাকবে ভূমিকা। গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে, সেখানে চলছে দুর্ভিক্ষ। সেই অন্ধকার মুহূর্তে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের দেশ ন্যায় বিচার, শান্তি ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। সাধারণ পরিষদের এই সিদ্ধান্তে সমর্থনকারী দেশগুলো উচ্ছ্বাস আর আশাবাদ জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে বিরোধিতাকারী দেশগুলোর পক্ষ থেকে। সাধারণ পরিষদে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ইরানের পূর্ণ সমর্থন রয়েছে। ফিলিস্তিনিদের অধিকার আদায়ে এটি প্রথম ধাপ, যদিও পরবর্তী পদক্ষেপগুলো খুবই কঠিন। জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিন প্রতিশ্রুতিবদ্ধ। আরও আগেই এই মর্যাদার দাবিদার ফিলিস্তিন। আমরা ফিলিস্তিন রাষ্ট্রমর্যাদার বিরুদ্ধে নই। যুক্তরাষ্ট্র মনে করে দুই রাষ্ট্রভিত্তিক পন্থাই সংকট সমাধানের একমাত্র পথ, যার জন্য প্রয়োজন ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেটা না হওয়ায় আমরা এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছি। এর আগে গেল মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে ভোটাভুটি হয়। বরাবরের মতোই তাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু নিরাপত্তা পরিষদের 12টি সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের 3 মিত্র দেশ ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।